ভারতকে হারিয়ে দেবেন? বাংলাদেশি ক্যাপ্টেন যা বললেন শুনে লোম খাড়া হয়ে যাবে। 19শে সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে ভারত বনাম বাংলাদেশের টেস্ট সিরিজ। 2 ম্যাচের সিরিজে মুখোমুখি হবে এই দুই দল। এবার সিরিজের আগে ভারতকে এক প্রকার হুঙ্কার দিয়ে হাওয়া গরম করলেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। পাকিস্তানের বিরুদ্ধে 2-0 ব্যবধানের টেস্ট সিরিজ জিতে ইতিহাস তৈরি করেছেন বাংলাদেশ ক্রিকেট দল। প্রথমবার বাবরদের বিরুদ্ধে টেস্ট সিরিজ জিতল সাকিব লিটন শান্তরা। এবার ভারতকে হারানোর হুঁশিয়ারিও দিয়ে দিল বাংলাদেশ ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত। ভারতের বিরুদ্ধে সিরিজ জয়ের বিষয়ে তারা যে আত্মবিশ্বাসী সেই কথা বললেন নাজমুল হোসেন শান্ত। রবিবার ঢাকায় প্রায় সফর সাংবাদিক বৈঠকে বড় মন্তব্য করলেন বাংলাদেশের অধিনায়ক, যা অবাক করেছে অনেককেই। সাংবাদিক বৈঠকে শান্ত বলেছেন, ভারতে প্রথমবার জেতার সুযোগ রয়েছে আমাদের কাছে। জয়ের ভাবনা নিয়েই খেলতে নামবে, তবে খুব বেশি দূরের কথা ভাবছি না। 5 দিন ভালো খেলাই লক্ষ্য। সকলে মিলে সেরাটা দিলে জেতা অসম্ভব নয়। এছাড়াও নাজমুল হোসেন শান্ত বলেছেন, পাকিস্তান সিরিজের পর আমরা বাড়তি আত্মবিশ্বাস নিয়ে ভারতের বিরুদ্ধে নামব। কঠিন সিরিজ আমরা জানি, তবে দুটো টেস্টই আমরা জিততে চাই। নির্দিষ্ট পদ্ধতি ও রণনীতি অনুসরণ করলে তা বাস্তব হতে পারে। প্রসঙ্গত 19শে সেপ্টেম্বর থেকে প্রথম টেস্ট ম্যাচ শুরু হতে চলেছে ভারত বনাম বাংলাদেশের। সেখানে এতদিনের স্কোয়াডও ঘোষণা হয়ে গিয়েছে। ভারতীয় দলের ব্যাটার হিসেবে রয়েছে রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, ধ্রুব জুরেল, সরফরাজ খান, বিরাট কোহলি, ঋষভ পান্ত, KL রাহুল, শুভমান গিল। অলরাউন্ডারে রয়েছেন আকাশদীপ, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল। বোলার্স হিসেবে রয়েছেন জসপ্রীত বুমরা, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, ইয়াশ দয়াল। ওদিকে বাংলাদেশ টেস্ট স্কোয়াড হচ্ছে নাজমুল হোসেন শান্ত, ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত, জাকের আলী, লিটন দাস, মাহমুদুল্লাহ হাসান, জয়, মমিনুল হক, মুস্তাফিজুর রহিম, সাদমান ইসলাম, জাকির হাসান। অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ, সাকিবুল হাসান, এই দুজনই। বোলার্স হাসান মাহমুদ, খলিল আহমেদ, নাহিদ রানা, নাইম হাসান, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ। সুযোগ পাননি মুস্তাফিজুর রহমান। আর এদিকে তার জায়গায় সুযোগ পেয়েছেন নাহিদ রানা, যার বয়স এখন 21 বছর। কিন্তু এই যে তরুণ বোলার বাংলাদেশের হয়ে সবথেকে গতির বোলার আপাতত, কারণ এই বোলার অ্যাভারেজ প্রায় কিছু বল 150 কিলোমিটার গতিতেও থ্রো করছে বলেই জানা গিয়েছে। তো বন্ধুরা, ছিল আজকের ভিডিও। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার কী মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। এবং আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। ধন্যবাদ।